আরও একটি নক্ষত্র ঝরে গেল, নাকি সুরের পৃথিবী আজ নিঃশব্দ হয়ে গেল? 92 বছরের এক দীর্ঘ পথ চলায় যে কণ্ঠে কখনো ছিল প্রেমের আবদার, কখনো বিরহের হাহাকার, আবার কখনো জীবনের উদ্দাম আনন্দ, সেই মায়াবী কণ্ঠ আজ চিরতরে স্তব্ধ। ভারতের সঙ্গীত আকাশের উজ্জ্বলতম নক্ষত্র আশা ভোসলে আজ পৃথিবী ছেড়ে চলে গেলেন অনন্ত লোকে। একটি যুগের অবসান হলো, নাকি সুরের ইতিহাসের সবচেয়ে ভারী নীরবতা? ভারতীয় সঙ্গীত জগৎ আজ দাঁড়িয়ে আছে এক গভীর শূন্যতার মুখোমুখি। আশা ভোসলে যে নাম শুধু একজন গায়িকার পরিচয় নয়, বরং এক জীবন্ত কিংবদন্তির প্রতিচ্ছবি। তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। 92 বছর বয়সে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই মহান শিল্পী। মহারাষ্ট্রের সাংলিতে 1933 সালের 8 সেপ্টেম্বর জন্ম নেয়া আশা ভোসলে ছিলেন ভারতীয় সঙ্গীতের এক অনন্য অধ্যায়। আরেক কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ছোট বোন হয়েও তিনি কখনো তার ছায়ায় হারিয়ে যাননি, বরং নিজের আলাদা এক আলো তৈরি করেছিলেন। মাত্র কৈশোরে শুরু হওয়া তার প্লেব্যাক যাত্রা পরবর্তী 8 দশক জুড়ে ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতকে বদলে দিয়েছে বহুবার। 1948 সালের চুনরিয়া থেকে শুরু করে হাজার হাজার গান, বিভিন্ন ভাষা, বিভিন্ন ঘরানা আর অসংখ্য অনুভূতির সঙ্গী ছিলেন তিনি। আশা ভোসলে ছিলেন সাহসের নাম। যখন বলিউড মেলোডির নিরাপদ পথে চলছিল, তখন তিনি ওপি নাইয়ার ও আর.ডি. বর্মনের সঙ্গে মিলে নিয়ে আসেন নতুন সাউন্ড, জ্যাজ, ফাঙ্ক, পপ এবং ক্যাবারের এক অনন্য মিশ্রণ। পিয়া তু আব তো আজা, দম্মারো দম, কোথায় কোথায় মৌন আমার যায়, এই গানগুলো শুধু সুর নয়, এক একটি সময়ের সাংস্কৃতিক বিপ্লব। অন্যদিকে দিল চিজ ক্যা হ্যায় কিংবা উন আঁখো কি মাস্তি মে প্রমাণ করে শাস্ত্রীয় সঙ্গীতেও তার কণ্ঠ কতটা গভীর ও নিখুঁত হতে পারে। ব্যক্তিগত জীবনে বহু ঝড় এসেছে তার, সংগ্রাম, বিচ্ছেদ আর পারিবারিক ট্র্যাজেডি, কিন্তু তিনি কখনো থেমে যাননি। সুরই ছিল তার বেঁচে থাকার শক্তি, তার নিঃশ্বাস। তার দীর্ঘ কর্মজীবনে এসেছে অসংখ্য সম্মান, জাতীয় পুরস্কার, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, পদ্মভূষণ সহ বহু রাষ্ট্রীয় স্বীকৃতি। তবু তার সবচেয়ে বড় অর্জন ছিল কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেয়া। ভারতীয় সঙ্গীত আজ হারালো তার সবচেয়ে বৈচিত্র্যময় কণ্ঠগুলোর একটি কণ্ঠ থেমে গেছে, কিন্তু তার প্রতিধ্বনি কখনো থামবে না। আশা ভোসলে মানে শুধু একজন শিল্পী নয়, তিনি ছিলেন ভারতীয় সঙ্গীতের এক চিরন্তন অধ্যায়, যা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। মাসুদ হাসান, বাংলা টিভি।